সময়টা 2010 সাল। তখন আমি ক্লাস 7-এ পড়ি। প্রায় ম্যাডাম আমাদের ক্লাস টিচার যিনি ছিলেন তিনি ইংলিশ দিতেন, ফার্স্ট ক্লাস ছিল আমাদের ইংলিশ। তো তখন ম্যাডাম আমাদের প্রতিদিন একটা প্যারাগ্রাফ দিতেন কিংবা একটা চিঠি দিতেন, মানে রেগুলার ওনার ক্লাস শিডিউলে আমার মনে হয় একটা মেমোরাইজিং পার্ট থাকতো। উনি নেম কল করার পরেই আমাদের বিভিন্ন মেমোরাইজিং পার্টগুলো মুখস্থ নিতেন, তারপর আমাদের গ্রামার কিংবা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো করাতেন। তো যতটুকু মনে করে 2010 সালে তখন আমি ক্লাস 7-এ পড়ি। তখন একদিন আমি প্রায় তখন মার্চ কিংবা এপ্রিলে আমার মেমোরাইজিং পার্ট একটু সমস্যা ছিল, আমি মেমোরাইজিং করতে পারতাম না এবং অনেক বেশি হার্ড লাগতো। প্যারাগ্রাফ, চিঠি, তারপর হচ্ছে মানে অ্যাপ্লিকেশন যেগুলো ইংলিশের আছে আর কি, ওই অ্যাপ্লিকেশন, প্যারাগ্রাফ, স্টোরি, এগুলো একটু কঠিন লাগতো। তখন আমি প্রায় 2-3 মাস মার্চ এপ্রিল পর্যন্ত আমি একটু পড়াটা পারতাম না, ঠিক আছে, অর্ধেক পেরে পারতাম না। তো অনেক বকাবকি খেতাম, তখন ম্যামের বকাঝকা খেতাম। তো আমি একদিন ক্লাসে বসেছিলাম, তখন আমার রোল ছিল তখন 7। তো আমাদের রোল যে 4 অথবা 3 অথবা 4 ছিল, এরকম একটা ফ্রেন্ড। তো ও দেখলাম যে 15 দিন ক্লাসে আসে নাই, 15 দিন সে ক্লাসে আসে না, অসুস্থ ছিল, জ্বর ছিল, প্রচন্ড জ্বর ছিল। তো জ্বর থাকার কারণে সে যখন ক্লাসে আসে নাই, দেখি সে অনেকদিন পরে আসছে। ওই দিন ম্যাম আমাদের একটা প্যারাগ্রাফ দিয়েছিল, হাফ মানে হচ্ছে অর্ধেক একটা প্যারাগ্রাফ দিয়েছিল। তখন আমি বসে অ্যাসেম্বলির ঠিক আগে ক্লাসে আসছি, তখন প্রায় 9:40 থেকে 45। তখন ও আসলো, এসে বললো যে আজকে ম্যাম পড়া কি দিল। ওর বলছে সম্ভবত 3 কিংবা 4 ওরকম ছিল। আসছে বলছে, আমি বলছি যে প্যারাগ্রাফের অর্ধেক দিয়েছে। আমার এখনো মনে আছে প্যারাগ্রাফে ছিল হচ্ছে পহেলা বৈশাখ, এটা ছিল। তো পহেলা বৈশাখ এটা অর্ধেক দিয়েছে, অর্ধেক মানে প্রায় 8 থেকে 9 লাইন। তো 8 থেকে 9 লাইন একটা প্যারাগ্রাফ দিয়েছিল। তখন এটা আমি কিন্তু প্রায় আগের দিন পুরো একটা রাত জুড়ে শিখেছিলাম, মানে হচ্ছে আর কোনো পড়া শিখতে পারিনি, কারণ হচ্ছে ম্যাম পিটে দিবে, ওইরকম একটা সেন্স নিয়ে হচ্ছে কিন্তু শিখেছিলাম পুরো রাত, মানে সন্ধ্যা থেকে 10টা-11টা পর্যন্ত আমি এটা শিখেছিলাম। তারপর আমি বারবার বলে যাচ্ছিলাম লাইনগুলো। ক্লাস 7-এ পড়ি, আর মাস তখন অনেকটা ছোট এবং হচ্ছে মুখস্থ থাকতে না কি, এটা কোনো একটা বিষয়, এটা আমার সবার একটা বিষয়, সেন্সের বিষয়। তো এরপরে আমার বন্ধু সে তখন আসলো আমার পাশে বসতো সবসময়। সে ক্লাসে এসে মাত্র 9:40 দিকে আসলো, আমার পাশে বসে পড়া কি দিছে ম্যাম। আমি বললাম যে ম্যাম পড়া দিচ্ছে পহেলা বৈশাখ অর্ধেক। তবে সে আমাকে বললো যে অর্ধেক দিচ্ছে, দেখি তো, আমি তার দেখি তো। তখন অ্যাসেম্বলির শুরু হবে একটু করে পড়ছে। পড়ার পরে মানে 8-10 মিনিট পড়ছে, পড়ার পরে অ্যাসেম্বলির ঘন্টা বাজছে, 9:50 হয়েছে। ও 10 মিনিটের মতো পড়ছে, ঠিক আছে, আমার যতটুকু মনে পড়ে 10 মিনিটের মতো পড়ছে। পড়ার পরে সে চলে গেছে অ্যাসেম্বলি শেষ করে আসার পরে অ্যাসেম্বলির সঙ্গে সে চলে আসে ক্লাসে। ম্যাম কিন্তু 5টা করে ক্লাস ছিল, ম্যাম আসছে 8:10-এর দিকে আসছে। আমি যদি হিসাব করি ও 18 মিনিটের মতো শুধুমাত্র সেটা করছে। 18 মিনিটের মতো পরে সে মোটামুটি এটা মুখস্থ করে ফেলছে, মোটামুটি মানে হচ্ছে একদম যে ফুল একদম ক্লিয়ার, হ্যাঁ এরকম না, মোটামুটি সে মুখস্থ করে ফেলছে। ম্যাম প্রথমে জিজ্ঞেস করছে সৌমিত্র আসছিস? তখন সে বললো যে হ্যাঁ আসছি। তখন বলছে তুই অনেকদিন আসিস না, দেখি পড়া দে। ও যাচ্ছিল, ম্যামকে জাস্ট দিছে, শিখছো? বলছে হ্যাঁ ম্যাম শিখছি। ও আমার কাতারে নিয়ে গেছে, আমার কাতারে নিয়েও পড়া দিয়েও চলে আসছে, কিন্তু আমি পারিনি। মানে আমার খুব অবিশ্বাস্য লাগছে, মানে ও যখন গেছে আমি বলছি পারবে না, কিন্তু ও একদম সুন্দর আস্তে আস্তে শুরু করে গেছে। মোটামুটি একটু মাঝখানে আটকে বসছিল, কিন্তু ম্যাম ওকে ক্লিয়ার করে দিয়েছে। আমার জাস্ট এটাই গেল। এরপরে কিন্তু আমি গেছি, বলছে তুই আমাকে ডাকছে, আমি যখন গেছি কিন্তু আমি মনে হয় ওর মতো ভালো করে বলতে পারিনি, বলছি কিন্তু ভালোভাবে পারিনি, ওর মতো ভালো করে বলতে পারিনি। তখন যখন আমি এখান থেকে সেরে আসছি, এসে বলছে আচ্ছা তুই কীভাবে শিখছিস, আমাকে একটু বলতে প্যারাগ্রাফ, যে জিনিস আমি রাতে 4 থেকে 5 ঘন্টা শিখছি, সকালে আবার 2 ঘন্টা 3 ঘন্টা শিখছি, তারপরে আমি পারি না 7-8 লাইন 9 লাইন মুখস্থ করতে আমার এত কষ্ট হয়েছে। তো তুই কীভাবে এসে 18 মিনিটের মধ্যে এটা শিখছিস? তো আমাকে কিছু টিপস দিল, মানে যে টিপস আমি এর পরবর্তীতে আজীবন কাজে লাগাইছি এবং আমি আমার অনেক স্টুডেন্টসদের বলেছি, অনেক ক্ষেত্রে আমার কাজে লেগেছে। তো ও প্রথম যে বিষয়টা বলছে এখানে কতটুকু মানে আসলে কাজে লাগছে আমি জানি না, কিন্তু ওর টিপস ও যেরকমভাবে আমাকে বলছিল সেই বিষয়গুলো একটা হচ্ছে দুধ খাবার একটা বিষয়। ও বলতেছে গরুর দুধ, হ্যাঁ, তো প্রচুর পরিমাণ পুষ্টিকর। এবং সে প্রথমে বলতেছে কি আমাকে ইভেন একটা বই দেখেছিল, বলছে আমি প্রতিদিন দুধ খাই, মানে গরুর দুধ, এবং হচ্ছে আমার বইয়ে দেখ গরুর দুধের সবগুলো, এবং আমি বইগুলো শুকে দেখতেছি গরুর দুধের গন্ধ, গরুর দুধ পস্ত মানে হচ্ছে খাবার সময় এরকম আছে। আমি প্রচুর পরিমাণ সকাল বিকাল দুধ খাই, গরুর দুধ খাই।
আচ্ছা ঠিক আছে বলছে এটা পুষ্টিকর বিষয়, এটা ব্রেনের জন্য ভালো, আর হচ্ছে ডিম খাই, ও প্রচণ্ড পরিমাণ ভালো, ম্যাথও ভালো, এখনও ভালো পজিশন আছে। তো এখন এরপর হচ্ছে ডিম খেত, রেগুলার একটা ডিম, এবং হচ্ছে দুধ খেত। তো রেগুলার সে রেগুলার, তার মানে সে দুইটা জিনিস মেনটেন করতে, খাবার দাবারের ক্ষেত্রে একটা হচ্ছে ডিম আর একটা হচ্ছে কি দুধ, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে সে কাঁচা বাদাম এবং হচ্ছে এই কাঁচা বাদাম এবং হচ্ছে মধু খাইতো, ঠিক আছে, কাঁচা বাদাম, মধু, কিশমিশ, এই বিষয়গুলো খাইতো। খেজুর মানে বলছে মানে ও রেগুলার খাইতো হচ্ছে কাঁচা বাদাম, মধু, কিশমিশ, তারপর হচ্ছে খেজুর, এই চারটা বিষয় কিন্তু খাইতো, এবং হচ্ছে এর পাশাপাশি ও দুধ এবং হচ্ছে ডিম এগুলো চালু রাখতো। এখন হয়তো ও রেগুলার খাইতো না, কিন্তু মাঝে মাঝে খাইতো, কিন্তু ও এগুলো খাইতো। তাহলে আমি বুঝতে পারছি ওর একটু ডেভেলপমেন্ট হচ্ছে, ওর ব্রেনের একটা যে গ্রোথ হচ্ছে, খাবার দাবারের একটা কারণে একটা গ্রোথ হচ্ছে। তো ওর কিন্তু পাওয়ার, ক্যাপাসিটি, মনে রাখার ক্যাপাসিটি, এগুলো কিন্তু আসলে খাবার দাবার একটা বিষয়। আমাদের ব্রেন থেকে কিন্তু আমাদের খাবার দাবার দিতে হয়, পুষ্টিকর খাবার দাবার দিতে হয়, এটা একটা বিষয়। এরপরও আরেকটা আমাকে ট্রিপ দিয়েছে, একটা হচ্ছে খাবার দাবার বললাম, একটা হচ্ছে মুখস্থ রাখার টেকনিক। সেটা হচ্ছে ও যে কোনো কিছু লিখে লিখে শিখতো, এক লাইন শিখতে লিখলো, এক লাইন শিখতে লিখতো। তো এখন ও যে লাইন যে একটা, তো ও আমাকে বলছে যে আমি প্যারাগ্রাফ যে কোনো কিছু শিখে শিখে এক লাইন শিখে এক লাইন লিখি, এক লাইন শিখে এক লাইন লিখি। যেমন আমি একটা প্যারাগ্রাফ একটা লাইন শিখছি, লাইনটা শিখে আমি খাতা লিখতাম, আরেকটা লাইন শিখছি, আরেকটা লাইন খাতা লিখবো, আবার আরেকটা লাইন শিখছি, আরেকটা লাইন খাতা লিখবো। এভাবে আমি একটা লাইন শিখে একটা লাইন খাতা লিখতাম, একটা লাইন শিখে একটা লাইন খাতা লিখতাম। প্রতিটা লাইন শিখে শিখে আমি যখন খাতা লিখতাম, আমার হয়তো